আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে একটি সুন্দর সূর্যমুখী ফুলের সেলাই ডিজাইন তৈরি করা যায়। এই ভিডিওটিতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে একটি সূর্যমুখী ফুল এবং তার চারপাশে পাতা সেলাই করতে হয়। এটি খুব সহজ এবং নতুনদের জন্য একদম উপযুক্ত। এই সূর্যমুখী ফুলটা এতটাই সুন্দর যে অনেকে অনেকভাবে করে থাকে, তো আমি আমার মতন করে এভাবে এঁকে নিয়েছি। আপনারা আপনাদের মতন করে ডিজাইনটা করে নেবেন। এখানে আমি ডিজাইনের শুরুতেই সূর্যমুখী ফুলের মাঝখানটা আমি আপনাদের নতুন একটা সেলাই দিয়ে দেখাবো। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। সেলাইয়ের শুরুতে আমি ব্যাক স্টিচ দিয়ে আমার ফুলের মাঝখানের রাউন্ডটা আমি সেলাই করে নিয়েছি। গ্রাম্য ভাষাতে এই সেলাইটাকে বলা হয় জালি সেলাই বা জাল সেলাই, আর সচরাচর সবাই ট্রেলিস স্টিচ বলে থাকেন। আমি এই সেলাইয়ের ক্ষেত্রে 2 ধরনের শেডের সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো সেলাইও এখানে দিতে পারেন। আপনারা চাইলে ফ্রেঞ্চ নট দিয়েও সূর্যমুখী ফুলের মাঝখানটা করতে পারেন। ফ্রেঞ্চ নটেও অনেক সুন্দর দেখায় ডিজাইনটা। সেলাইটা আমি খুব সহজ এবং খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি। যারা না পারেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন। প্রথম সারি সেলাইয়ের পরে দ্বিতীয় সারি থেকে এই সেলাইটার ক্ষেত্রে 1 ঘর অথবা 2 ঘর গ্যাপ রেখে করতে হবে, তাহলে সেলাইটা চারোপাশ থেকে টেনে মাঝখানে ছোট হয়ে আসবে, নয়তো সেলাইটা একদম বরাবর উঠে আসবে, তাহলে সেটা মানানসই হবে না। আপনারা এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যেন শেষের দিকে আরও 3-4 লাইন গ্যাপ পড়ে, তাহলে ডিজাইনটা সহজেই ফুটে উঠবে। প্রথম অবস্থায় আপনাদের সেলাইটা অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এটা আসলে অতটা কঠিন না। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে পারবেন। আমি একদম আস্তে আস্তে কাছ থেকে আমি আপনাদের সেলাইটা করে দেখিয়েছি। ইনশাল্লাহ আপনারা পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা এই ডিজাইনটি যদি উঁচু করতে না চান, তাহলে আপনারা সেলাইয়ের দ্বিতীয় সারিতে এসে 2-3 ধাপ গ্যাপ রেখে রেখে সেলাইটা টেনে আপনারা তুলবেন, তাহলে সহজেই এটা কাপড়ের সাথে মিলিয়ে যাবে এবং সুন্দর একটা ডিজাইন ফুটে উঠবে। দর্শক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনারা ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ডিজাইন দেখতে চান। আর আজকের ডিজাইন সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহিত করে আমার কাজের ক্ষেত্রে। এই ধরনের হাতের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে, আপনারা চাইলে আমার ডিজাইনগুলো দেখে আপনাদের কাজে লাগাতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ট্রেলিস স্টিচের কাজটা প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। 2 ধরনের শেড সুতা ব্যবহার করার জন্য কতটা ভালো লাগছে, কতটা জীবন্ত লাগছে। এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ফুলের পাপড়িগুলো সেলাইয়ের জন্য আমি শার্টিন স্টিচ সেলাইটা ব্যবহার করেছি। এই শার্টিন স্টিচ ব্যবহার করার ফলে পাপড়িগুলোকে ভরাট এবং মসৃণ দেখাবে। হলুদ সুতা ব্যবহার করে প্রতিটি পাপড়ি ভরাট করেছি। সেলাইগুলো যেন একে অপরের সাথে লেগে থাকে সেদিকে লক্ষ্য রেখেছি। আপনারাও লক্ষ্য রাখবেন যাতে করে সেলাইগুলো ফাঁকা ফাঁকা বেশি না হয়, তাহলে ভরাট সেলাইটা অনেক মসৃণ দেখাবে এবং আজকের যে সূর্যমুখী সেলাইটা আপনাদের পোশাককে সত্যি প্রাণবন্ত করবে। ফুলের চারপাশে পাতাগুলোকে আমি পাতা ভরাট সেলাই দিয়ে ফিল আপ করেছি। আপনারা চাইলে এই পাতাগুলো ফিসবন স্টিচ অথবা লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়েও পাতা ভরাট করতে পারবেন। এই ছিল আজকে আমার সূর্যমুখী ফুলের সেলাই ডিজাইন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন আজকের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে।
সূর্যমুখী মানেই যেন এক রাশ হাসি আর উজ্জ্বলতা। এগুলো সেলাই করার সময় মনে হবে যেন প্রতিটি সেলাইয়ে আপনি সূর্যকে ছুঁয়ে দেখছেন। আমরা যখন শার্টিন স্টিচ দিয়ে এর পাপড়িগুলো ভরাট করব তখন এর মসৃণতা আর উজ্জ্বলতা আপনার মন ভরিয়ে দিবে। সূর্যমুখী ফুলের প্রাণ হলো এর হলুদ আর বাদামি রং। হলুদের উজ্জ্বলতা আর বাদামির গভীরতা এই দুয়ে মিলেই তৈরি হয় এক অসাধারণ দৃশ্য। ঘন পাতার সবুজ প্রাকৃতিক সজীবতা রঙের এই খেলা আপনার সেলাইকে সত্যি অনেক দৃষ্টিনন্দন করে তুলবে। সেলাই কেবল সুই সুতার কাজ নয়, এটা এক ধরনের ধ্যানও বটে। আশা করি আমার দেখানো পদ্ধতিগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও খুব সহজেই এই অসাধারণ ফুলটি সেলাই করে আপনাদের ড্রেসকে আরও বেশি সুন্দর করে তুলতে পারবেন। আজ এখানে আপনাদের সাথে আমার আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আল্লাহ হাফেজ।